হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি অশুদ্ধি সংশোধন নিয়ে আলোচনা করব। আজকে অশুদ্ধি সংশোধনের মাধ্যমে সংস্কৃত অনুবাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব, যেগুলি আমরা সাধারণত ভুল করে থাকি। আজকের ক্লাসে সেগুলি নিয়ে আলোচনা করব। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। তার আগে বলি, আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর আজকের ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। দেখো, অশুদ্ধি সংশোধন প্রথমে কি আছে, গ্রামস্য পরিত নদী প্রবহতে, এটা ভুল আছে, ঠিক করতে হবে। চারটি অপশান আছে, এ বি সি ডি, চারটি আছে, এর মধ্যে কোনটি ঠিক হবে? দেখো, এতে আছে গ্রামং পরিত নদী প্রবহতে। এখানে পরিত পরিত শব্দ আছে। পরিত শব্দ যোগে আমরা কি পড়েছি? দ্বিতীয়া বিভক্তি হয়। কি কি শব্দ? অভিত, পরিত, সময়া, নিকষা, হা, প্রতি, বিনা, এই সমস্ত শব্দ যোগে দ্বিতীয়া বিভক্তি হয়। তাহলে পরিত শব্দ যোগে কি হবে? দ্বিতীয়া বিভক্তি দিতে হবে। তাহলে গ্রামং পরিত নদী প্রবহতে, প্রবহতে হবে না, ভুল হবে। এর অপশানে দেওয়া আছে, দেখো, প্রবহতে। বহ ধাতুটা এখানে প্রপূর্বক বহ ধাতু দেওয়া আছে। বহ ধাতুটা হচ্ছে উভয়পদী। এর অর্থ হচ্ছে কি? প্রবাহিত হওয়া বা বহন করা। কিন্তু বহ ধাতুর পূর্বে যখন উপসর্গটি যুক্ত হয় তখন এটি পরস্মৈপদী হয়ে যায়। আবার বলি, বহ ধাতু উভয়পদী, কিন্তু প্রপূর্বক বহ ধাতু হচ্ছে শুধুমাত্র পরস্মৈপদী। তাহলে প্রবহতে হবে না, এখানে পরস্মৈপদীর রূপটি দিতে হবে। কি হবে? প্রবহতি। তাহলে এর অপশানটা ভুল হলো। দ্বিতীয়তে দেখো, গ্রামেণও আছে। বললাম পরিত শব্দ যোগে দ্বিতীয়া বিভক্তি হয়। দ্বিতীয়া বিভক্তির সূত্রটা তোমরা একটু দেখে নেবে। অভিত, পরিত, সময়া, নিকষা, হা, প্রতি, বিনা, যোগে, উপি, এই সমস্ত শব্দ যোগে দ্বিতীয়া বিভক্তি হয়। সিটা দেখো, গ্রামাত, এখানে পঞ্চমী দেওয়া আছে, পঞ্চমী হবে না, ডির অপশানটাই ঠিক, গ্রামং পরিত নদী প্রবহতি। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে, উপকারে লাগে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করে দেবে। এরপরের অশুদ্ধি সংশোধনটি দেখো, বাক্যটি দেওয়া আছে, মেয়ে মিত্র সুখেন বসতি। এই বাক্যটি ভুল দেওয়া আছে, ঠিক করতে হবে। এতে আছে মেয়ে মিত্রম সুখেন বসতি। মেয়ে, এটা কোন শব্দরূপ? অসমত শব্দরূপ। অসমত শব্দরূপের ষষ্ঠীর মানে মেয়ে মিত্র হচ্ছে এখানে আমার বন্ধু। আমার অসমত শব্দের ষষ্ঠীর একবচনের রূপটি দিতে হবে। অসমত শব্দের ষষ্ঠীর একবচনে দুটি রূপ আছে, মম আর মে। অসমত যুসমত শব্দের দ্বিতীয়া, চতুর্থী এবং ষষ্ঠীতে দুটি করে রূপ হয়। এই যে দুটি করে রূপের দ্বিতীয় রূপটি কিন্তু বাক্যের প্রথমে কখনো বসে না। দ্বিতীয় সংক্ষিপ্ত যে দ্বিতীয় রূপটি আছে, দ্বিতীয় রূপটি বাক্যের প্রথমে বসে না। তাহলে মেয়ে হবে না, মম আর মেয়ে আছে, মেয়ে হবে না, এখানে হওয়া উচিত কি? মম। এরপর মিত্র, যে এখানে মিত্র বিসর্গ আছে, এই বিসর্গ যখন থাকবে, পুংলিঙ্গ যখন হবে, তখন এর অর্থ হবে সূর্য। আর যখন ময় হসন্ত ক্লীবলিঙ্গ মিত্রম, তখন এর অর্থ হবে বন্ধু। তাহলে আমার বন্ধু মম মিত্রম, এই অপশানটি ভুল আছে, মম হবে। বিতে দেখো, মম মিত্র, মিত্র হবে না, এর অর্থ এই যে মিত্র, এর অর্থ হচ্ছে সূর্য, তাহলে এটা হবে না, মিত্রম। সিতে দেওয়া আছে, মম মিত্রম সুখেন বসতি। বললাম অসমত যুসমত শব্দের যে দ্বিতীয়া, চতুর্থী, ষষ্ঠীতে দুটি করে রূপ আছে, সেই দুটি করে রূপের দ্বিতীয় রূপটি দিয়ে কখনো বাক্য শুরু হয় না। বাক্যের মাঝখানে যখন বসানো হয় তখন দুটি রূপের যে কোনো একটি বসানো যেতে পারে। তাই এখানে মেয়ে না হয়ে মম হয়েছে, মম ঠিক আছে। মিত্রম বন্ধু অর্থে মিত্রম হয়েছে ক্লীবলিঙ্গ। আর সুখেন বসতি, এটা বস ধাতু, যেহেতু মিত্রম যেহেতু প্রথম পুরুষ একবচন, তাই তার ক্রিয়াপদটিও হয়েছে প্রথম পুরুষ একবচনের, বসতি হয়েছে।